অগ্রসরী, এতে কোনো সন্দেহ নাই উৎপাদন বৃদ্ধিতে। এবং সেই কারণেই 96 থেকে 2000 সালে যখন আমরা সরকারে ছিলাম তখন আমরা ডিপ্লোমা কৃষিবিদ, উপসহকারী কৃষি কর্মকর্তা সমমানের পদধারীদের তৎকালীন বেতন স্কেলে যেখানে তাদের অবস্থান ছিল 14 নম্বরে, সেখান থেকে আমরা 11 গ্রেডে উন্নীত করে দিয়েছিলাম। যদি কেউ কিছু করে থাকে আমরাই করেছি। এরপর আপনারা এবং আপনারা জানেন যে আমরা এবার যে বেতন বাড়িয়েছি আমাদের পে কমিশনে, আমি জানি না পৃথিবীতে কোনো দেশ এরকম 123 ভাগ বেতন কারো বাড়াতে পেরেছে কিনা, কোনোদিন কোনো দেশ বাড়ায়নি, কিন্তু বাংলাদেশ আমরা তা বৃদ্ধি করতে পেরেছি। আমরা সকলের বেতন যে হারে বৃদ্ধি করেছি আপনারা নিজেরাই একটু তুলনা করে দেখবেন। সেদিক থেকে আমরা, অর্থাৎ আমাদের কথা হচ্ছে সবাই একটু সচ্ছলভাবে জীবনযাপন করে নিজ নিজ দায়িত্বটা, কারণ রাষ্ট্র বেতন দেবে তার স্ব দায়িত্বটা যেন সুস্থভাবে পালন করতে পারে আর পরিবার পরিজন নিয়ে যেন সচ্ছলভাবে থাকতে পারে সে কথা হিসেব রেখে, এবং বাবা মা সহ আমরা একটা পরিবারের 6 জন ভালোভাবে চলতে পারে সেটা চিন্তা করেই কিন্তু আমরা বেতন বৃদ্ধি করে দিয়েছি। এবং এত বেতন বাড়ানো আপনারা নিজেই চিন্তা করতে পারেন যে কত টাকা এখানে ইনভলভমেন্ট। যাই হোক, আপনাদের একটা দাবি এখানে এসছে, আমি এ ব্যাপারে একবার সমর্থন দিয়ে ফাইল পাঠিয়েছি অর্থ মন্ত্রণালয়, এটা অর্থ মন্ত্রণালয় পড়ে আছে। কাজে অর্থ মন্ত্রণালয় কিছু গেলে স্বাভাবিকভাবে আটকে থাকে, সেটা আপনারা জানেন। কাজে এটা কতদিনের ছুটে বেরোতে পারবে আমি জানি না, আদৌ দেবে কিনা সেটাও একটা ব্যাপার। কারণ যেহেতু অর্থ মন্ত্রণালয় এখন কিছু বললেই বলে আমরা এত বেতন বাড়িয়েছি, কাজে ওটা সামাল দিতেই তাদের এখনো বেগ পেতে হচ্ছে। কাজে তবে আপনারা এটুকু মনে রাখবেন যে আমি কিন্তু 14 নম্বর থেকে 11 নম্বরে এনে দিয়েছি, এটা কিন্তু আপনাদের স্মরণে রাখতে হবে। আর ওই শ্রেণী টেনে এখন আর আমরা বলি না, ওই যে যার পে স্কেল যেখানে আছে সেখানে সবাই সেই মর্যাদা পাবে, সেইটাই আমরা এখন নির্দেশ দিয়ে দিয়েছি। কাজে সেভাবেই আমরা, আর তাছাড়া একটা পদক্ষেপ আমরা নিয়েছি যে আর ওই পে কমিশন করে তারপরে এত বছর পরে বেতন বাড়ানো সেটা না, প্রতি বছর হিসেব করা হবে যে আমাদের মূল্যস্ফীতি কত বাড়লো, এবং তার সাথে সামঞ্জস্য রেখেই প্রতি বছর অটোমেটিক্যালি সকলের বেতনটা যাতে বৃদ্ধি পায় সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি। যদিও এটা ঠিক যে 2009 সালে যখন সরকার গঠন করি তখন মূল্যস্ফীতি প্রায় 10-11-র মতো ছিল, 11 ভাগ, যেটা 12-13-তে পর্যন্ত উঠে গিয়েছিল। আমরা সেটাকে কমিয়ে এনে এখন আমাদের মূল্যস্ফীতি 5.14 ভাগ বা এরকম কমে আসছে। মূল্যস্ফীতি কিন্তু আমরা কমিয়েছি, পাশাপাশি আমাদের প্রবৃদ্ধি আমরা 7.1 ভাগে উন্নীত করতে সক্ষম হয়েছি। কাজে অর্থনৈতিকভাবে আমরা যথেষ্ট এখন শক্তিশালী। বাংলাদেশ এখন বিশ্ব উন্নয়নের রোল মডেল। কাজে আজকে একটা কথা মনে রাখতে হবে যে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই দেশ গড়ে ওঠে এবং গড়ে উঠবে। কাজে